আলাইকুম এভরিওয়ান। আজকে অনেক দিন পর আসলাম ব্লগ করতে। সো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে তালের বড়া করতে হয়। তালের বড়া করার জন্য ফার্স্টেই লাগবে তাল। সেই তালটা আমাদের অলরেডি কেনা হয়ে গেছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে খায় কেউ? তাই আল্লাহ, তুমি এভাবেই খেয়ে ফেলতেছো। এভাবে খেলে তাহলে করবা কি? তালটাকে খোলা হচ্ছে খুব সুন্দরভাবে, খোসাটাকে খুলে ফেলা হচ্ছে। এখন এক পার্ট খোলা হলো, আরও 2 পার্ট বাকি আছে। আর সে তো মজায় মজায় খাচ্ছে, মানে তালের ঘ্রাণে তার আর লোভ সামলাচ্ছে না, তাই সে একটু পর পরই মুখে দিচ্ছে আর খাচ্ছে, দিচ্ছে আর খাচ্ছে। তো মাথাটা অনেক মোটা আর অনেক বড়, এই জন্যই তো আমি তোমার মাথা মোটা বলি। এই তালের এটা হয় না তোমার মাথায়? না, এগুলো এরকমই হয় মনে হয়। নিচে তো এটা কালো হয়ে গেছে। টান দাও। এখানে তালটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। তারপর এটাকে আমরা তালের যে রসটা সেটা বের করব। কখনো আমি এটা করিনি, এই ফার্স্ট টাইম করছি। তবে আমার এক কাজিন বলেছিল এটা নাকি গ্রেটার দিয়ে গ্রেট করলে মানে রসটা বের হয়ে যায়। আমি ইউটিউবেও দেখলাম একই রকম গ্রেটার দিয়ে অনেক আপুরাই গ্রেট করে এই তালটা মানে মেনলি যেই রসটা ওইটা বের করে। সো আমি আজকে সেই পদ্ধতিটাই ইউজ করব। আর ওইভাবে হাত দিয়ে যে আগে মা খালারাও করতো, এটা খুবই কষ্টদায়ক। এখন দেখি, আমি তো কখনো করিনি, ফার্স্ট টাইম করছি। আমি আর আমার হাজব্যান্ড মিলেই করব। তো কতদূর কি করতে পারি দেখুন, আপনারাও সাথে থাকুন। আমি অলরেডি গ্রেটার দিয়ে স্টার্ট করে দিয়েছি, সো ভিডিওটা পরে স্টার্ট করলাম। এখানে গ্রেটার দিয়ে গ্রেট করার পর অনেকটাই তাল পড়ছে, তো একটু সময় নিয়ে হলেও গ্রেটার দিয়ে গ্রেট করে দেখি কতদূর কী হয়। আজকে আমি কোনো হাতের ওই পানি দিয়ে ডলা কচলা যে করে না মা খালারা আগের দিনে, আগে দেখতাম আর কি আমার খালারে, আমার আম্মুকে। সো তাদের মতো করবো না, আজকে আমি আমার খালাতো বোনের সেই খালাতো বোন না, মামাতো বোনের সেই টিপসটা আর হচ্ছে ইউটিউব থেকেও দেখে নিয়েছি আমি। সো তারা এভাবেই করেছে, দেখি আস্তে আস্তে কতদূর কী হয়। সবাই আমার মতো ট্রাই করবেন। তালের পিউরি পড়া আমি সত্যি মানে বুঝি না এত তাড়াতাড়ি এরকম হবে। এটাই কিন্তু একদম সলিড। সামান্য একটু একটু করে পানি দিয়ে আমারটা দেখে তার আর তর্স হয় নেই, তাই সেই করা শুরু করে দিয়েছে। সো এখন সেই করছে, কি করে এগুলা। সো অনেকখানি হয়ে গেছে, কিন্তু খুবই সহজে অ্যান্ড খুবই দ্রুত এই 5টা তাল কমপ্লিট। 5টা তালের আঠি, মানে 5টা আঠি 2টা তাল। সো ডিজিটাল যুগের ডিজিটাল কাজ। এটা করতে কিন্তু অনেক সময় লাগতো, আর দেখা যেত কি অনেক পানিও কিন্তু হইতো না। এখন কিন্তু এত পানিও হয়নি, খুব সুন্দর পিউরি পানি মিক্সড করে বা যে যতটুকু লাগে আর কি অতটুকুই কিন্তু নেওয়া যায়। তালের বড়া করতে তো পানি এত বেশি লাগে না। এটা কিন্তু ফেলে দিব না, এটা কাজে লাগাবো পরবর্তীতে। ওকে, নো প্রবলেম। আমরা তারপরে নেক্সটে চলে যাব। অলরেডি এগুলো শেষ, এটাও শেষ পর্যায়ে, এইটাও কিন্তু অলরেডি শেষ। সো এরপরে আমরা চলে যাব পিঠা তৈরিতে।
পিউরি করা শেষ, ঠিক এরকম ঘনত্ব হয়েছে। এবার আপনারা চাইলে এটা দিয়ে আপনারা তালের ক্ষীরটাও করতে পারেন, অ্যান্ড তালের বড়া বা পিঠা যে যাই বলেন সেটাও তৈরি করা যায়। সো এই ঘনত্বে রেখে কিন্তু আমরা সুন্দরভাবে পিঠাটা তৈরি করতে পারবো। আর আগের দিনের মতো এখন আর ওইরকম করে করতে হয় না, যার জন্য অত বেশি পানি হয়নি। সো এটা করলে কিন্তু ঘনত্ব অনেক বেশিই থেকে যায়। তো আপনাদের ইচ্ছে মতো আপনারা করে নিতে পারেন। তাই আমি চালনির সাহায্যে আঁশটা ছেঁকে নিব। ঠিক এভাবেই চালনিতে কিন্তু নিচে কিন্তু আমার চালা হয়ে যাচ্ছে। এরকম করে আপনারা বাকি আঁশটা একটু চেলে নেবেন। এখন একটা বড় পাত্র নিয়ে নিলাম, যার মধ্যে আমি 2 কাপের মতো তাল নিয়ে নিলাম। এই তালটাকে চেলে তারপর নিয়েছি, এটার মধ্যে কোনো আঁশ নেই। 2 কাপ নিয়েছি, তার মধ্যে চিনি দিয়ে দিলাম 2 কাপ। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আমি ভিডিওতে দেখাতে পারিনি, বাট এখানে লবণ ইউজ করতে হয়। তো সামান্য পরিমাণের লবণ দিয়ে দিয়েছি। তারপর একসঙ্গে ভালোভাবে মিক্সড করতে হবে, যাতে তালের সঙ্গে একেবারে মানে চিনিটা মিক্সড হয়ে যায়। খুব ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে, যাতে তালটার সঙ্গে মিক্সড হয়ে যায়। আর আমি এটার মধ্যে কোনো পরিমাণের পানি ইউজ করব না, সম্পূর্ণ পানি চিনি থেকে ছেড়ে দেবে। সো দেখতেই থাকুন। এই পর্যায়ে দিয়ে দিব এখন নারিকেল কুড়ানো। এখানে আমি 1 কাপ পরিমাণের নারিকেল কুড়ানো দিয়ে দিলাম। আবার একটু ভালোভাবে মিক্সড করে তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা এখানে আমি 3 কাপের মতো দিয়েছি। আর চালের গুঁড়ো 3 কাপ, আর ময়দা দিয়েছি আমি। আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন। এখানে আমি আর 1 কাপের মতো ময়দা বা আটা যেটাই ইউজ করেন না কেন 1 কাপের মতো দিয়ে দিলাম। সো এখন ভালোভাবে এটাকে মিক্সড করব, খুব ভালোভাবে মিক্সড করব, যাতে কোনো দলা পেকে না থাকে। খুব সুন্দরভাবে এটা তৈরি করব। এখন একটু শক্ত শক্ত লাগছে আমার কাছে, যার জন্য আমি 1 কাপ পরিমাণের দুধ দিয়ে দিব। দুধটা আমি 1 কাপ নিয়েছি, 1 কাপ পরিমাণে দুধ দিয়ে আমার এই লেয়ারটাকে সুন্দর করে তুলব। তারপর দেখুন ভিউয়ার্স, আমি নেড়েচেড়ে একেবারে ভিডিওর সামনে এসেছি। সো দেখতেই পাচ্ছেন অনেকটাই পুরোপুরিভাবে তৈরি আমার এই ব্যাটারটা। এখন আমি পিঠা তৈরিতে চলে যাব। পিঠাগুলো ফার্স্টে আমি চামচ দিয়ে দিয়েছিলাম, বাট চামচ দিয়ে দিতে গেলে দেখা যায় খুব নষ্ট হয়ে যায়, ভালো হয় না, যার জন্য পরে আমি আমার হাত ইউজ করেছি। সো এটা দিয়ে ছোট 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 করে বড়া বড়া করে দিয়েছি। এই হচ্ছে তালের বড়া, যা বা যাই বলুন আপনারা, খুবই সুন্দর মজাদার পিঠা। এখন উল্টে পাল্টে নিব। অনেকটাই ভাজা হয়ে এসেছে। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, আর খেয়াল রাখতে হবে যে পিঠাটা আপনার ভিতর থেকে ফুলে উঠেছে কিনা। যদি পিঠাটা ফুলে গোল হয়ে উপরে উঠে যায় তাহলেই বুঝতে হবে যে পিঠাটা তৈরি অ্যান্ড পারফেক্টভাবে তৈরি, খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে। তালের পিঠা কিন্তু ফুলে উঠলেই বোঝা যায় যে তালের পিঠেগুলো মানে হয়ে গেছে, বা ওই ব্যাটারটাও আমার পারফেক্টভাবে তৈরি হয়েছে। খুবই সুন্দর, ভিতর থেকে ভেঙে দেখাচ্ছি, দেখুন অনেক নাইস।